সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হক প্রতিষ্ঠায় ধৈর্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পৃথিবীতে দুটি পথই আছে, একটা বাতিল আর একটি হলো সঠিক। সঠিক পথের মানুষরা বাতিল কর্তৃক সর্বদাই বাধাগ্রস্ত হয়েছে, বর্তমানে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এই সময়ে যারা হকের উপরে থাকতে চায়, হককে যারা প্রতিষ্ঠিত করতে চায়, সঠিক জিনিসকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ধৈর্যের বিকল্প কোনো কিছু নেই। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, সূরা লোকমানের 17 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে পুত্র তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বাধা বিপত্তি বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরেই কিন্তু সন্তানকে বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, যদি বাধা বিপত্তি বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো। বোঝা যাচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে বাধা বিপত্তি আসবে, আর এই জন্য আগেই সন্তানকে সতর্ক করে দিয়েছেন, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করো। আপনি যদি সারা দিন বলেন সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, জাকাত দাও, এটা করলে এত নেকি হয়, এটা করো, ওটা করো, এটা ভালো কাজ, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আপনি বলেন এটা শিরক, এটা আমার সমাজে চলবে না, এটা বিদআত, এটা আমার মসজিদে চলবে না, এখানে সুদ চলবে না, ঘুষ চলবে না, এটা অন্যায়, আপনি এটা বলেন, তখন কিছু মানুষ আপনার বিপরীতে এমনি চলে যাবে, তখন আপনাকে আটকানোর চেষ্টা করবে, বাধাগ্রস্ত করবে, আপনার সামনে বিপদ আপদ চলে আসবে। তখন প্রয়োজন হলো ধৈর্যের, কারণ আপনি হক প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ধৈর্য ছাড়া কী বা করার আছে। লোকমান হাকিম সন্তানকে আগেই জানিয়ে দিলেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, যদি বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো। তবে মনে রাখতে হবে, হককে মানুষ যত বাধাগ্রস্ত করবে, হক তত দ্রুত মানুষের নিকটে ছড়িয়ে পড়বে। বাতিল যত তৎপর হবে, হক তত দ্রুত এগিয়ে যাবে। বাধাপ্রাপ্ত না হলে কাজের গতি থাকে না, যখনই বাধা আসে তখনই কাজের গতিটা বেড়ে যায়। প্রয়োজন হলো ধৈর্যের। ধৈর্য হলো একটা সুগন্ধির মতো, হকটা হলো সুগন্ধির মতো, দুটি পাশাপাশি থাকতেই হবে। যদি হককে প্রতিষ্ঠা করতে চাই আমরা, ধৈর্যের বিকল্প পথ নেই। আপনি যদি একটা ঘরের মধ্যে আতরের বোতলের মুখে ওই শিপিটা খুলে দেন, জানালা দরজা যদি সব লাগিয়ে দেন, তবুও
সুগন্ধটা বাইরে চলে যাবে। হক ওই রকম একটা বিষয়, ধৈর্য ধারণ করে যদি কেউ হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাহলে ওকে বাধাগ্রস্ত করতে গেলেও ও ছড়িয়ে যাবে, ওকে ঠেকিয়ে রাখতে পারবে না। এটা কখনো সম্ভব নয়। শুধু প্রয়োজন হক প্রতিষ্ঠা করতে গিয়ে ধৈর্য ধারণ করে কাজ করা। একজন লোক ভাবতেই পারে 10 বছর যাবত এই গ্রামে আমি দাওয়াত দিচ্ছি, আমার কথা সবাই কেন মানছে না? আপনি তড়িৎ গতির ফল আশা করতে চাচ্ছেন, যে সবাই যেন আমার কথাটা মেনে নেয়, তাড়াতাড়ি হোক, এটা আশা করছেন। এটা সম্ভব নয়। ওর ভাগ্যে হেদায়াত কখন আছে এটা আমরা জানি না। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া ধৈর্যের সাথে। 10 বছর কেন, বেশি সময় লেগে যেতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় ধরে মানুষের নিকটে দাওয়াতি কাজ করেছেন। কতজন মানুষ তাকে মেনে নিয়েছেন? মাত্র 80 জন মানুষ। এর উপরে কোনো ইতিহাস নেই। সর্বোচ্চ 80 জনের কথা বলা হয়েছে। তাহলে চিন্তা করেন, একজন নবীর দাওয়াতে তিনি শত শত বছর ধরে দাওয়াত দিলেন, আর এই দাওয়াতের মধ্যে মাত্র 80 জন মানুষ তাকে গ্রহণ করলেন। কতটা ধৈর্যশীল ছিলেন তিনি! 950 বছর চিন্তা করেন তো। মানুষ তার কথা শুনছে না, মানছে না। তার নিজের ছেলে কেনান তার কথা গ্রহণ করেনি। কতটা ধৈর্যের সাথে হকের দাওয়াত তিনি দিয়েছিলেন, অথচ হক নিয়েছেন কয়জন মানুষ? ইতিহাস বলছে মাত্র 80 জন মানুষ। তাহলে ধৈর্য ছাড়া কি সম্ভব দাওয়াতি কাজ করা? সম্মানিত উপস্থিতি, হক প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আর পৃথিবীতে বর্তমান সময়ে যে অবস্থা বিরাজমান, ধৈর্য ছাড়া সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সর্বদাই ফিতনায় নিমজ্জিত হয়ে যাবে ধৈর্য না থাকলে। 3 সপ্তাহ আগে ঢাকায় গিয়েছিলাম। তো আমার গ্রামের এক ছেলে ইঞ্জিনিয়ার, সম্পর্কে ভাতিজা হয়, দেখা করতে আসলো। তো আমি তাকে জিজ্ঞেস করছি ঢাকা শহরের অবস্থা কি। তো আমার ভাতিজা বলছেন যে ঢাকা শহরে যার রাগ আছে সে চলতে পারবে না। মানে এই শহরে যদি কেউ রাগী হয়, রাগ যার মধ্যে তীব্র, সে এই শহরে ভালোভাবে চলতে পারবে না। যার যত ধৈর্য, যে যত সহ্য করতে পারবে, তার জন্য ঢাকা শহর। সাধারণ কথা। প্রতিনিয়তই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় পড়ি। ধৈর্য যদি ওখানে না থাকে, আমরা বেকায়দায় পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, ধৈর্য 3 ভাগে বিভক্ত। 1, বিপদে ধৈর্য ধারণ করা। যে কোনো বিপদ আপনার আসতে পারে, সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, অথবা করোনায় আক্রান্ত হয়েছেন, আপনি চাইলেই কি আপনার রোগ ভালো হয়ে যাবে? শুধু আল্লাহর উপরে ভরসা করে আমরা চিকিৎসা নিতে পারি, রোগ আমি চাইলে বা আপনি চাইলে ভালো হবে না। তাহলে ধৈর্য ধরে ঔষধ খাওয়া ছাড়া কি আমাদের আর কোনো বিকল্প পথ আছে? এই জন্য বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। হঠাৎ করে একটা লোক অভাবে পড়ে গেছে, চাইলেই কিন্তু সে সচ্ছল হতে পারে না। তাহলে ওই অভাবের সময়টুকু তাকে ধৈর্যের মাধ্যমে পার করতে হবে। 2, পাপ থেকে সবর করা, মানে পাপ থেকে দূর থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। এটাও একটা ধৈর্য। সাধারণ একটি বিষয় বলি। পাশের বাড়ির একজন মানুষ সুদ ঘুষের অর্থ দিয়ে অনেক ধন সম্পদ উপার্জন করে ফেলেছে। ধরে নেন আপনিও একটা চাকরি করেন, আপনার স্ত্রী আপনাকে তার পথে হাঁটতে বলছে যে দেখো কত দ্রুত তুমিও চাকরি করো, ও চাকরি করে, তার ধন সম্পদ কত দ্রুত বেড়ে গেছে আর তুমি কিছুই করতে পারোনি। আপনার স্ত্রী আপনাকে প্রলুব্ধ করছে তার মতো বেপথে সম্পদ আহরণের জন্য, উপার্জনের জন্য।
তাহলে স্ত্রীর কথায় আপনি যদি হারাম পথে চলে যান তাহলে আপনি ধৈর্য হারা হয়ে গেলেন। আপনার ওখানে কি করতে হবে? স্ত্রীকেও যেমন নিয়ন্ত্রণ করতে হবে, তাকে যেমন বুঝাতে হবে, ঠিক তেমনিভাবে ওই ভুল পথে, মন্দ পথে উপার্জন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এটাও একটা ধৈর্য। আপনার বয়সী একটা ছেলে জুয়া খেলছে, আপনারও মন চাচ্ছে আমিও তাদের সাথে একটু কার্ড খেলি, মন চাচ্ছে আমিও তাদের সাথে একটু টাকা বাজি ধরি। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন, তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখলেন, এটা হলো ধৈর্য। আপনার বয়সে একটা ছেলে অথবা একটা মেয়ে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, খুব লোভনীয় ব্যাপার এটা মানুষের নিকটে, এখন যুবক যুবতীদের নিকটে। আপনি চোখের সামনে দেখছেন কলেজ ইউনিভার্সিটিতে আপনার ক্লাসমেটরাই অবৈধ সম্পর্কে জড়িত, আপনাকে অনেক অফার করছে। আপনি নিজেকে একটা অশ্লীলতা থেকে দূরে রাখবেন, এর জন্য ধৈর্য প্রয়োজন। পাপ থেকে বিরত থাকার ধৈর্য, এটা জরুরি। ধৈর্য হারা হয়ে গেলে যে কোনো পাপে মানুষ নিমজ্জিত হয়ে যেতে পারে, যেটা তার ক্ষতি বয়ে আনবে। 3, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। ফজরের সালাতের সময় হয়েছে, আপনি কোথাও থেকে এসেছেন, জার্নি করে ধরে নেন কোথাও থেকে এসেছেন, শরীর খুব ক্লান্ত, রাত্রি 12টা 1টার দিকে আপনি এসেছেন, আপনি শুয়ে আছেন। ফজরের সালাতের সময় আপনি এত ক্লান্ত যে আপনার মন উঠতে চাচ্ছে না। ওই সময় উঠে ওযু করে মসজিদে গিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করা ধৈর্য লাগবে না? ধৈর্যের প্রয়োজন। শীতকাল, ফজরের সালাতে, এশার সালাতে মসজিদে যাওয়া শীতের মধ্যে, এটা একটা কষ্ট। দ্বিতীয় কষ্ট হলো ঠান্ডা পানি দিয়ে ওযু করা। একজন মানুষ যদি অলস হয় তাহলে সে কিন্তু সহজে মসজিদে যেতে চাইবে না। ফজরের সালাত এবং এশার সালাত বাড়িতে পড়ার জন্য চেষ্টা করবে। আর যার মধ্যে ধৈর্য আছে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য, সে যত শীত হোক আর যত ঠান্ডা পানি হোক না কেন, উঠবে, ওযু করবে এবং মসজিদে গিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করবে। এটা হচ্ছে ধৈর্য। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ। একটা ছেলে যুবক বয়সে দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্টটা কেটে পড়ছে, মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে, তাকে বিভিন্ন তকমা লাগিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তার উপরে চাপ প্রয়োগ করছে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে। একটা যুবক ছেলে যদি নিজের দাড়িটাকে রেখে দিতে চায়, এর উপরে স্থায়িত্ব লাভ করাতে চায়, টাকনুর উপরে প্যান্টটা যদি সবসময় পরতে চায়, তাহলে ধৈর্য ছাড়া কি সম্ভব? তাহলে আল্লাহর আনুগত্যে ধৈর্য লাগবে। ধৈর্য হলো এই 3 ভাগে বিভক্ত। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের ধৈর্য ধারণের জন্য ধৈর্যের বিপরীত একটা বিষয় আছে যেটাকে পরিহার করা জরুরি, সেটা হলো রাগ। যার মধ্যে রাগ বেশি তার মধ্যে ধৈর্য কম, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে রাগ কম। তাহলে রাগটাকে আগে পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলছেন, সহিহ বুখারী 6114 নম্বর হাদিস, লাইসা শাদীদু বিসসুরআহ, প্রকৃত বীর সেই নয় যে কোনো এক মানুষকে কুস্তিতে, মারামারিতে হারিয়ে দিতে পারে, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীরকে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, রাগের সময়, রাগ উঠে গেছে এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে রাগ থেকে, এই হলো প্রকৃত বীর, আসল বীর। তাহলে রাগটা কন্ট্রোল করা কিন্তু কঠিন, এটা কিন্তু সবাই পারে না। রাগ উঠে গেলে মানুষ নানাবিধ ক্ষতি করে ফেলে। এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই মূলত ধৈর্যের পরিচয় দেওয়া যায়। জনৈক ব্যক্তি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, সহিহ বুখারী 6116 নম্বর হাদিসে উল্লেখ আছে এটা, আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকদব, তুমি রাগ করো না। লোকটি বারবার বলছে, ফারাদ্দুল মিররন, লোকটি বারবার একই কথা বলছেন, আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বললেন, লা তাকদব, তুমি রাগ করো না। মানে রাগ করলে মানুষের ক্ষতি হয়, রেগে গেলেন তো হেরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার একই কথা বললেন, তুমি রাগ করো না। রাগ যার বেশি হবে, ধৈর্য তার কমে যাবে, এতে সে ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য মূলত রাগ পরিহার করে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু ওয়া রাবিতু, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং শত্রুর বিরুদ্ধে সদা প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ধৈর্য ধারণ করো, পরেই বলছেন ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। কে কতটা ধৈর্য ধারণ করতে পারে, এতে কল্যাণ আছে, এতে কল্যাণ আছে, এতে সফলতা আছে। ধৈর্য ধারণে তোমরা প্রতিযোগিতা করো। আর ধৈর্যই হলো মূলত একজন মানুষের সফলতা লাভের সবথেকে বড় মাধ্যম। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বৈশিষ্ট্য উল্লেখ করলেন, যে 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই মূলত ক্ষতি থেকে বাঁচতে পারবে, আর কেউ না। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। কেন সময়ের কসম খেলেন তিনি? তাফসিরে অনেক রকম কথা এসেছে। মানুষ যাই করুক না কেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3টা কালের মধ্যে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো কালের ভাগ নেই, সবই বর্তমান, সবই বর্তমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সকল ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইতিপূর্বে মানুষ ক্ষতিগ্রস্ত ছিল, আজও ক্ষতিগ্রস্ত মানুষ পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ক্ষতিগ্রস্ত মানুষ থাকবে। এর মাঝে 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা মূলত এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। কি বৈশিষ্ট্য তাদের? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম সম্পাদন করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। আজকের আলোচনার সাথে 2টাই প্রাসঙ্গিক, শেষের 2টি। পরস্পরকে হকের উপদেশ দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য মূলত একে অপরের কাছে হকের দাওয়াত দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য হকের উপদেশ দেয়। পরেই বলা হচ্ছে পাশাপাশি কি করে? ধৈর্যের উপদেশ দেয়। তাহলে শুধু হক প্রতিষ্ঠা করা সম্ভব নয় ধৈর্য যদি না থাকে। 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই মূলত ক্ষতি থেকে বাঁচতে পারে। সম্মানিত উপস্থিতি, হক বলতে গেলে, সঠিকটা বলতে গেলে সমাজে বাধার সম্মুখীন হতে হবে। আপনি যখন সঠিকটা মানতে যাবেন, সঠিকটা বলতে যাবেন, তখন এই সঠিকটা বলার কারণে অনেকেই আপনাকে বাধা প্রদান করবে। কত যুবক ভাই, কত বৃদ্ধ মানুষের কথাও বলতে পারি, যারা শেষ বয়সে এসে সঠিকটা বোঝার কারণে সঠিকটা গ্রহণ করেছেন, শিরক বোঝার কারণে শিরক ছেড়ে দিয়েছেন, বিদআত বোঝার কারণে বিদআতকে পরিত্যাগ করেছেন, যেটা অন্যায় জেনেছেন সেটাকে
ছেড়ে দিয়ে ন্যায়ের পক্ষে এসেছেন, এই মানুষগুলোর সাথে নিজের পিতামাতার সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, নিজের ভাইয়ের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, সমাজের মানুষের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে হক মানার কারণে। বাধা আসবে, এত সহজ নয়, দুঃখজনক হলেও সত্য কথা। একটা ছেলে যখন যৌবনকালে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করে, যখন সে টাকনুর উপরে প্যান্ট কেটে পড়ে, মানুষের কোনো ক্ষতি করে না, এমন ছেলে যখন সমাজে উদ্ভব ঘটে, তখন এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে দিয়ে তাদেরকে জেল জুলুমের ভয় প্রদর্শন করে। অথচ ওই ছেলে কারো ক্ষতি করেনি, কারো মেয়েকে ইফটিজিং করেনি, অশ্লীলতার সাথে জড়িত নয়, চায়ের স্টলে বসে আড্ডা দেয় না, বন্ধুদের সাথে ক্যারাম খেলে না। অথচ ওই ছেলে দাড়ি রেখেছে, সালাত আদায় করে, টাকনুর উপরে প্যান্ট পরে, এটাই তার দোষ। সবাই সমালোচনার ঝড় তুলে ফেলেছে। বিপরীত আপনি দেখেন, ওই সমাজেই বিড়িখোর মানুষ আছে, সিগারেটখোর মানুষ আছে, গাঁজাখোর আছে, বখাটে যারা মেয়েদেরকে ইফটিজিং করে, এমন ছেলের ওই সমাজে অভাব নেই। চায়ের স্টলে রাত্রি 11টা-12টা পর্যন্ত আড্ডা দেয়, বন্ধুদের সাথে ক্যারাম খেলে সময় নষ্ট করে, মোবাইলে গেম খেলে সময় নষ্ট করে, বাবা মাকে মারধর করে। এদেরকে নিয়ে কখনো সমাজ চিন্তা করে না যে এদেরকে সংশোধন করা প্রয়োজন, এদেরকে ভালো মানুষ রূপে গড়ে তোলা প্রয়োজন, এই সমালোচনা কেউ করে না। এদেরকে নিয়ে কেউ কথা বলে না। কথা বলে কাকে নিয়ে? ওই যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট পরেছে, কারো মেয়েকে ইফটিজিং করে না, বন্ধুদের সাথে চায়ের স্টলে আড্ডা দেয় না, যত সমস্যা তাকে নিয়ে। সে সব সময় বাধাগ্রস্ত, সে বাধাগ্রস্ত। মনে রাখবেন, একজন মানুষ যখন সত্যকে গ্রহণ করে, সঠিকটাকে গ্রহণ করে, তখন একজন মানুষের 4টা জায়গা থেকে বাধা আসবে, 4টি জায়গা থেকে বাধা আসবে। তার 1 নম্বর বাধা হলো ধর্মীয় বাধা। আপনি মনে করেন মাযহাবী ছিলেন, একটা মাযহাবী পরিবেশে আপনি ছোট থেকে বড় হয়েছেন, হঠাৎ করে আপনি নিজে কোরআন হাদিস পড়া শুরু করেছেন, আপনি ভালো ভালো আলোচকদের আলোচনা শোনা শুরু করেছেন। যখন আপনি দেখছেন আমি যা করতাম তা ভুল করছি, আপনি যখন ফিরে আসছেন, তখন কিন্তু আপনাকে সব থেকে বেশি বাধাগ্রস্ত করছে আগের আকীদা এবং আমল। আপনি 40 বছর বয়স পর্যন্ত কি করেছেন, কাদের সাথে ছিলেন, কোন পরিবেশে বসবাস করেছেন, সেগুলো আপনাকে বাধা দিচ্ছে। তুমি ওইটাকে গ্রহণ করো না, এতদিন এটা করেছে, এখন কি এটা তুমি বাদ দিবে? এটা হলো ধর্মীয় বাধা। এত বড় হুজুরের মুরিদ আমি, এত বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালার সাথে আমি চলাফেরা করি, এখন সরে যাব কেমন লাগে? আমি কি তাহলে এতদিন ভুল করলাম? এত বড় হুজুর কি তিনি ভুল করেছেন? এগুলো হলো আপনাকে বাধা দেবে সত্য গ্রহণে। অনেক মানুষই এই বাধার কারণে সত্য জেনেও সত্য গ্রহণ করতে পারেনি। অনেক মানুষ আছে পারছে না, কারণ ওইটা তাদেরকে বাধাগ্রস্ত করছে। 2 নম্বর বাধা হলো পারিবারিক বাধা। আপনি যখন সঠিকটা গ্রহণ করবেন, তখন কিছু মানুষ আছে পিতামাতার কানে সুরসুরি দেয়। বুঝেন? সুরসুরি বুঝেন? পিতামাতাকে গিয়ে বলে, তোমার ছেলে অমুক দলে চলে গেছে, তোমার ছেলে অমুক তমুক হয়ে গেছে, তোমার ছেলে অমুক অমুকের সাথে উঠা বসা করে, তোমার ছেলের বিপদ হবে। এই সকল কথাবার্তা যখন পিতামাতার কানে বলা হয়, তখন পিতামাতা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তখন পিতামাতা সন্তানকে বলে, তুই আর ওই ছেলের সাথে মিশবি না, তুই আর দাড়ি রাখবি না, অর্থাৎ দাড়ি তুই ছেড়ে দিয়ে কেটে ফেলতে হবে, এখন থেকে লম্বা প্যান্ট পরবি, আড্ডা দিবি, খেলাধুলা করবি। পিতামাতা এই ধরনের কথাবার্তা বলে। আমি নিজে তার সম্মুখীন। আমার মা যেদিন আমাকে বলেছিলেন, তুই এই কাজ করিস না, যেমন ফরজ নামাজ পড়ে দলবদ্ধ মোনাজাত, তো মানুষ তো তোকে নিয়ে নানাবিধ কথাবার্তা বলে, আমি তো শুনতে শুনতে অস্থির। তো অনেক কথা হওয়ার পরে আমি মাকে একটা কথা বলেছিলাম যে এই দোষটা তো আমার নয়, তুমি আর আব্বা দুইজনে মিলে মাদ্রাসায় ভর্তি করাইছো, এখন মাদ্রাসায় পড়ে আমি দেখছি সমাজে এই কাজগুলো ভুল কাজ, তা আমি ওগুলো করবো কেন? তাহলে মাদ্রাসায় পড়ালে কেন? দোষ তো আমার নয়।
মাদ্রাসায় যেহেতু পড়িয়েছ, যেহেতু পড়েছি, সঠিকটা জেনেছি, আমার কাজ হলো সঠিকটা গ্রহণ করা। লোকেরা যদি তোমাদেরকে কেউ কিছু বলতে আসে তাহলে সোজা বলে দিবে খোরশেদের সাথেই কথা বলো। আমি নিজে তার বাস্তব প্রমাণ। আপনি কি করবেন বেকায়দা? তাহলে পিতামাতা হলো আপনার একটা বাধা। এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন তাকে কিন্তু পাড়া প্রতিবেশী, গ্রাম্য মানুষ, উপজেলার মানুষ এসে বাধা দেয়নি। সর্বপ্রথম বাধা দিয়েছে তার পরিবারের মানুষ। এমনকি তাকে মারতে পর্যন্ত গিয়েছে। কেন গেল? পরিবার হলো সব থেকে বড় বাধা। এতদিন এই কাজগুলো করে আসছে আর তুমি এসে বলছো এই কাজ ঠিক নয়, এটা হলো বাধা। হক যখন আপনি মানবেন, হকটাকে যখন গ্রহণ করবেন, হকটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, তখন আপনাকে পরিবার থেকে বাধা প্রদান করা হবে। আপনার বাবা মা দিবে, নইলে আপনার ভাই দিবে, চাচা দিবে, ওই আঙ্কেল ফুফা দিবে, কেউ না কেউ আপনাকে বাধা দিবেই দিবে। সবাই আপনার অনুকূলে নাও থাকতে পারে, তবুও হকের সাথে থাকতে হবে। 3 নম্বর বাধা হলো সামাজিক বাধা। মসজিদে এসেছেন, রাফুল ইয়াদাইন করছেন, জোরে আমিন বলছেন, একবার করে একামতের বাক্য বলছেন, ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত আপনি করছেন না। সমাজ থেকে এবার আপনাকে বলা হলো তুমি আর আমাদের মসজিদে আসবে না। আশ্চর্য ব্যাপার। অথচ ওই কমিটির লোক জুমার সালাতও পড়ে না, সে বলছে তুমি মসজিদে আসবে না। ওই ছেলেটা 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে। কি আশ্চর্য ব্যাপার! বাধা কে দিচ্ছে? সমাজ দিচ্ছে। ওকে কোথাও যেতে দিচ্ছে না, কোনো কাজে তাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। কে দিচ্ছে না? সমাজ দিচ্ছে না। সমাজ তার বিরুদ্ধে গেল কেন? সমাজ এই জন্য তার বিরুদ্ধে গেছে, সমাজের কাজের বিরুদ্ধে সে কথা বলেছে। সমাজে মিলাদ হয়, ও যদি মিলাদ পড়ে দিত কোনো সমস্যা ছিল না। সমাজে শিরিক চালু আছে, সে যদি শিরিক করত কোনো সমস্যা ছিল না। সমাজে বিদআত হয়, ও যদি বিদআত করত কোনো সমস্যা হতো না। যখনই সুরতের বিপরীতে গিয়ে কথা বলেছে, এই সমাজে এটা হচ্ছে, এটা বিদআত, এটা হচ্ছে, এটা শিরিক, এটা হচ্ছে, এটা চলবে না, এটা অন্যায়, তখনই সমাজের মানুষ তাকে বাধাগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করছে। এটাই হচ্ছে এখন। শুধু তাই নয়, সামাজিক বাধা কত তীব্রতর হতে পারে। মসজিদে আগুন লাগিয়ে দিয়ে মসজিদ পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে তারা। কেন দিচ্ছে? আমাদের দোষ কি? আমাদের কোনোই দোষ নেই। তাদের সাথে না মারামারি করতে গেছি, না তাদের সাথে আমাদের কোনো ফিতনা ফাসাদ আছে, না 10 টাকা ধার নিয়ে পরিশোধ করিনি, কোনো সমস্যা নেই। সমস্যা কি? আমার মসজিদে আমি জোরে আমিন বলে সালাত পড়ছি, আমার মসজিদে আমি রাফুল ইয়াদাইন করছি, আমার মসজিদে আমি ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করছি না, এটাই হলো আমার দোষ। আমার মসজিদ তারা পুড়িয়ে দিচ্ছে। এটা হলো সামাজিক বাধা। ধৈর্য ছাড়া আপনি টিকবেন কিভাবে? ধৈর্য লাগবে। সাম্প্রতিক কিছুদিন আগে এই মসজিদে জুমার সালাতে আসে এমন কিছু ছেলেদেরকে মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। অথচ সেই ছেলেগুলো সম্পর্কে আমি খবর নিয়ে দেখেছি যে তাদের আলহামদুলিল্লাহ মানুষের যে চারিত্রিক কিছু রিপোর্ট থাকে না, যেগুলোর কারণে মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে যায়, ওই ছেলেদের অন্তত এই ধরনের রিপোর্ট নেই। সমস্যা কি? সমস্যা হলো তারা জোরে আমিন বলে, রাফুল ইয়াদাইন করে, এটাই সমস্যা। ইমাম সাহেব বলছেন আমরা জানি আপনারা যা করছেন এগুলো ঠিক, কিন্তু আমি যদি বলি আমার চাকরি চলে যাবে। ইমাম এই কথা বলেছেন তাদের কাছে। বাধা দেখেন, সামাজিক বাধা। এটা আমাদের মসজিদ, ওদের কথা হলো এইরকম যে এটা আমাদের মসজিদ, এটা হানাফি মাযহাব অনুসারে চলবে, সুতরাং তোমরা হানাফি মাযহাব অনুসারে চলতে পারলে আসো, আর না হলে তোমরা এই মসজিদে আসো না। সামাজিক বাধা, মসজিদ কর্তৃপক্ষ বাধা দিয়েছে। তাহলে বলেন ধৈর্য ছাড়া কি টিকা সম্ভব? সম্মানিত উপস্থিতি, হক প্রতিষ্ঠা করতে গেলে চতুর্থ বাধা, সব থেকে বড় বাধা, সেটা হলো রাষ্ট্রীয় বাধা। আপনি যখন এমন কোনো বিষয়ে কথা বলবেন যে বিষয়ে রাষ্ট্রীয়ভাবেই চলছে, অথচ সেটা শিরক, সেটা বিদআত, সেটা অন্যায়, আপনি ওটা বলতে যান, তখন রাষ্ট্রীয় যে খড়গ আপনার উপরে সেটা নেমে চলে আসবে, আপনি জেল জুলুমের শিকার হবেন। তাহলে হক প্রতিষ্ঠা করা এত সহজ নয়। নিজের জীবনে প্রতিষ্ঠা করা, পরিবারে প্রতিষ্ঠা করা, সমাজ এবং রাষ্ট্রে
হক প্রতিষ্ঠা করা তো সহজ কাজ নয়, এর জন্য প্রয়োজন ধৈর্য। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে মানুষ হককে মেনে নিয়েছে, যুগ যুগ ধরেই হকপন্থী মানুষের উপরে নির্যাতন হয়েছে, কিন্তু হক কি ছেড়ে দিব? আমরা প্রত্যেকেই জানি মানুষ বিছানায় শুয়ে থেকে মারা যায়, কোনো মানুষ দাঁড়িয়ে মারা যায় না। কি ঠিক কিনা? মানুষ কি দাঁড়িয়ে মারা যায়? মানুষ কিভাবে মারা যায়? মানুষ শুয়ে থেকে মারা যায়। মৃত্যুর ভয়ে পৃথিবীতে কোনো মানুষ কি বিছানায় ঘুমানো বাদ দিয়েছে? যে মানুষ তো বিছানায় শুয়ে মারা যায়, সুতরাং আমি শুইলে মারা যেতে পারি, আজ থেকে বিছানায় ঘুমাবো না। তাহলে মানুষ বিছানায় শুয়ে মারা যায়, জানার পরেও মানুষ বিছানায় শুয়ে থাকছে, ঘুমাচ্ছে, মৃত্যুর ভয়ে মানুষ বিছানা ছাড়েনি, তো মানুষ বাধা দিবে, বাধাগ্রস্ত করবে, এই ভয়ে কেন হক ছেড়ে দিব? দাড়িটা যেন ওই জায়গায় থাকে, টাকনুর উপরে প্যান্ট কেটেছেন, প্যান্টটা যেন টাকনুর উপরেই থাকে, হক যেটা বুঝেছেন হক ওইভাবেই মেনে চলবেন। মেধা আছে, যোগ্যতা আছে, মেধা যোগ্যতা দিয়ে চাকরি নেবেন, ঘুষের আশ্রয় নেবেন না, ঘুষ দিয়ে চাকরির আশেপাশেও যাবেন না। এটা হলো আপনার যোগ্যতা, এটা হলো আপনার ধৈর্য। চাকরি পেতে 5 বছর লেট হতে পারে, কিন্তু আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে যাবেন না। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গক্রমে ছোট্ট একটি কথা বলেই যাই, সামনে একটা আলোচনা নিব ইনশাআল্লাহ। আজকে নিতে চেয়েছিলাম, কিন্তু আলোচনাটা একটু দীর্ঘ হবে, এই জন্য ভালো পরিসরে ওটাকে নিতে পারিনি, যার জন্য আজকে আলোচনাটা করলাম না। আলোচনার বিষয়বস্তু মানব জীবনে পরিবেশের প্রভাব। আমি অনুরোধ করব আপনাদেরকে মসজিদে জুমার সালাতে একটু নিয়মিত আসবেন, যদিও আমি নিয়মিত আসতে পারি না, বাহিরে ডেট দিতে হচ্ছে এখন, এই জন্য আমি হয়তো নিয়মিত আসছি না, কিন্তু আপনারা খোঁজ খবর রেখে ইমাম যেই আসুক না কেন আপনারা মসজিদে আসবেন ইনশাল্লাহ। কারণ এই মেম্বারে যিনি দাঁড়ান তিনি কখনো উল্টাপাল্টা কথা বলতে পারেন না, সে ছোট হোক আর বড় হোক, যেই হোক না কেন। সুতরাং আপনারা নিয়মিত জুমার সালাতে আসবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আশা করি ওই আলোচনার দিকে আমি বিস্তারিত এই কথাগুলো বলবো, যে আজকে ধৈর্য হারা হওয়ার কারণেই শয়তান আমাদেরকে বেশি পদস্খলিত করছে। অভাবের ভয় দেখিয়ে একজন মানুষকে হারাম পথে উপার্জন করতে বলছে, অভাবের ভয় দেখিয়ে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। একজন মানুষকে নানাবিধ ভয় দেখিয়েই শয়তান কর্ম করায়, রুজির ভয় দেখিয়ে তাকে সুদ ঘুষের সাথে জড়িত করছে, বিয়ের পরে সংসার কিভাবে চলবে এই টেনশনে শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়াচ্ছে। একজন মানুষ যখন ধৈর্য হারা হয়ে যাচ্ছে, তখন শয়তান জায়গা পেয়ে যাচ্ছে তাকে কিভাবে পাপে লিপ্ত করা যায়, সেই জায়গাগুলো সহজ হয়ে যাচ্ছে শয়তানের কাছে। এই বাধাগুলো আসবে, বাধাগুলোকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, করেই নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় যেন হককে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, হক গ্রহণ করেছেন, হকের উপরে টিকে থাকাটা কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যেটা অর্জন করি সেটার উপরে আমরা ধরে রাখতে পারি না নিজেদেরকে। কত ছেলেকে দেখেছি দাড়ি রেখে দাড়ি কেটে ফেলেছে, কত ছেলেকে দেখলাম, কত ছেলেকে দেখেছি 5 ওয়াক্ত সালাত আদায় করতো, অথচ সেই ছেলে বন্ধুদের সাথে মিশে সালাত বাতিল হয়ে গেছে, টিকতে পারেনি নিজের জায়গায়, অথচ টিকে থাকার মধ্যে সফলতা ছিল। সূরা আহকাফ 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর এর উপরে দৃঢ় থাকে, এর উপরে প্রতিষ্ঠিত থাকে, এর উপরে ইস্তিকামাত করে, এর কোনো ভয় নেই, এর কোনো চিন্তাও নেই। ভয় নেই, চিন্তা নেই মানে কি? এই লোক সফল। কি করলে? যে বলবে আমার রব আল্লাহ আর এর উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাহলে আমরা তো সে কথা বলছি, কিন্তু আমরা কি প্রতিষ্ঠিত? আমরা প্রতিষ্ঠিত নই। রব হিসেবে আল্লাহকে মানি, ইবাদতের ক্ষেত্রে আমরা অন্য কিছুর ইবাদত বন্দেগী করি যেটা শিরক। আবার ইবাদত ধরেছি, ইবাদতের উপরে স্থায়িত্ব ধরে রাখতে পারি না, আমরা ওখান থেকে পদস্খলিত হয়ে যাই, দূরে সরে যাই, নিজের ঈমান এবং আমল থেকে দূরে সরে যাই। এগুলো হলো মূলত হক থেকে দূরে সরে যাওয়া। সম্মানিত উপস্থিতি, ধৈর্য লাগবে প্রতিটি ক্ষেত্রে। ধৈর্য যেখানে আছে সফলতা সেখানে আছে, কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আর ধৈর্যহীন হয়ে
কোনো মানুষ যখন মানুষের সাথে চলাফেরা করে, মানুষের সাথে যখন দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হয়, তখন সেই মানুষের শক্তি সাহস হারিয়ে যায়, ফলে সেই মানুষ ব্যর্থ হয়ে যায়। সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, এবং নিজেদের মধ্যে বিবাদ করো না, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ করো না। করলে কি হবে? তোমাদের যে শক্তি সামর্থ্য সাহস আছে সেটা তোমরা হারিয়ে ফেলবে। নিজেদের মধ্যে বিবাদ করলে তোমাদের শক্তি সাহস সব হারিয়ে ফেলবে। তাহলে কি করতে হবে? ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মুসলিম ভাই হিসেবে মুসলিমের সাথে সমস্যা হতেই পারে। মানুষ আমরা, মন মেজাজ বিবেক বুদ্ধি সব কিছু আলাদা, সুতরাং চলাফেরায় উঠা বসায় একটু মনোমালিন্য হতেই পারে। এটা কি অস্বাভাবিক? এটা অস্বাভাবিক নয়। সুতরাং মনোমালিন্য হলেই যে তার সাথে আমার সম্পর্কের দূরত্ব তৈরি করতে হবে, কখনো কথা বলবো না, তার সাথে উঠা বসা করবো না, বিষয়টা এমন নয়। বরং কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে তিনি আছেন। এখানে যখন আমরা বিবাদ করব, তখন আমাদের যে শক্তি সাহস আছে, মুসলমানদের সেই শক্তি সাহসগুলো হারিয়ে যাবে, এগুলো মুসলমানদের কাছ থেকে চলে যাবে, তখন মুসলমানরা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, মানুষের সাথে যত সুসম্পর্ক তৈরি হবে মানুষ তত সফলতা লাভ করতে পারবে, মানুষের সাথে যত দূরত্ব তৈরি হবে মানুষ তত ব্যর্থ হয়ে যাবে। আমাদের উচিত ধৈর্য ধারণের মাধ্যমে সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা। সম্মানিত উপস্থিতি, সমাজ, আমরা এমন কেউ নেই যে সমাজের বাহিরে, আমরা সবাই সমাজের ভিতরে অবস্থান করছি, তাই না? আজকের সমাজ হলো একটা কুসংস্কার আচ্ছন্ন সমাজ। আজকের সমাজ তাওহীদ বিবর্জিত একটি সমাজ। আজকের সমাজ সুন্নাহ বিবর্জিত একটি সমাজ। আজকের সমাজ শিরক লালন করছে। আজকের সমাজ বিদআত লালন করছে। এই সমাজকে কি সংস্কার করতে হবে না? কুসংস্কারগুলোকে দূর করতে হবে না? শিরককে দূরীভূত করতে হবে না? বিদআতকে দূরীভূত করতে হবে না? হবে। আপনি যখনই এই সমাজকে সংস্কার করতে যাবেন তখনই আপনি বাধার সম্মুখীন হবেন। যা চলছে চলতে দেন। আপনি বলেন এটাও ঠিক ওইটাও ঠিক, ওরা যা করছে এটাও ঠিক, আমরা যেটা করছি এটাও ঠিক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বলবেন দেখো এইটা কোরআন হাদিসে আছে, এইটা ঠিক, তোমাদের ওই কর্মটা কোরআন হাদিসের বাহিরে, সুতরাং ওই কর্মটি ঠিক নয়, তখনই আপনাকে নানাভাবে নির্যাতন করা হবে, নানারূপ কথা বলা হবে যেটা আপনাকে মানসিকভাবে কষ্ট দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, ধৈর্য ধারণ করুন তারা যা বলে সেই ব্যাপারে, আর সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলুন। তাহলে যারা হক প্রতিষ্ঠা করতে যাবে, সত্য মিথ্যা মানুষের নিকটে তুলে ধরবে, এটা সত্য এটা মিথ্যা, এটা ন্যায় এটা অন্যায়, এটা মন্দ এটা ভালো, তখন সেই মানুষ সম্পর্কে অনেক রকম বাজে কথা বলা হবে। তখন ধৈর্য ধারণ করতে হবে। তাদের কথা শোনার পরে তাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে সৌজন্য সহকারে পরিহার করে চলতে হবে। বিবাদে লিপ্ত হওয়া যাবে না, তাদের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া যাবে না। সমাজ সংস্কার করতে গেলে এই ধৈর্যটুকু প্রয়োজন। যার মধ্যে এই ধৈর্য নেই সে কখনো সমাজ সংস্কার করতে পারবে না। যে একটা ভালো কথা বলল, মানুষ তাকে নিয়ে একটা বাজে মন্তব্য করলো, ওর কানে আসার পরে সে অধৈর্য হয়ে গেল, মানুষ আজে বাজে কথা বলছে, আমি আর এগুলো বলতে যাব না, নিজে যা পারি তাই করব। অধৈর্য হওয়ার কারণে সে সমাজে ভালো কথা বলে ছেড়ে দিচ্ছে, আর ভালো কথা বলবে না সে, কারণ সে ধৈর্যহীন হয়ে গেছে। ধৈর্য থাকতে হবে। সমাজ সংস্কার করতে গেলে ধৈর্যের বিকল্প কোনো পথ নাই।
যত কথাই বলুক না কেন, যত বাধাই আসুক না কেন, ধৈর্য হচ্ছে ওখানে আসল অস্ত্র নিজেকে ধরে রাখার জন্য। যে এটা করতে পারবে না সে সমাজ সংস্কার করতে পারবে না। শত্রুর শত্রুতা থেকে বাঁচার উপায় হলো ধৈর্য। সমাজ সংস্কারের সবথেকে বড় মাধ্যম হলো ধৈর্য। ধৈর্যের বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা রাখা নেই। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করতে গেলে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আপনাদের ইতিপূর্বে এই দুটি ঘটনা আমি বলেছি, আমার যতটুকু মনে পড়ছে। সিরিয়ার একজন ব্যক্তি, সে মসজিদ করবে, একজন ধনী লোকের কাছে গিয়েছে। তো ধনী লোকের কাছে গিয়ে বলেছে যে আমি একটা মসজিদ করব, আপনি আমাদেরকে কিছু দান করেন মসজিদের জন্য। লোকটি দান না করে, যেই লোক মসজিদের জন্য দান চেয়েছে তার হাতে থুতু মেরে দিয়েছে। দান তো দূরের কথা, থুতু নিক্ষেপ করলো। ও হাত নিয়ে এসে জামার সাথে মুছে বলছে যে এটা তো আমার পাওনা, এবার আল্লাহর পাওনাটা দেন। লোকটি অনেক ধনী, এটা আমার পাওনা মানে হাত তো আমার, কিন্তু আমি কি আমার বাড়ি ঘর করার জন্য অর্থ সম্পদ চেয়েছি? তা তো আমি চাইনি। আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনার কাছে হাত পেতেছি, সুতরাং আমার হাতের যেটা পাওনা থুতু সেটা আমি পেয়ে গেছি, এবার মসজিদের যেটা পাওনা আল্লাহর ঘরের পাওনাটা আমাকে দেন। তখন লোকটি লজ্জিত হয়ে বলছে তোমার মসজিদ নির্মাণের জন্য যা অর্থ সম্পদ লাগে সব আমি বহন করব। লোকটি যদি এই এতটুকু ধৈর্য ধারণ করতে না পারতেন তাহলে যে সফলতা ওখানে আসলো এই সফলতা আসতো না। ছোট্ট একটু সময়ের, সামান্য কয়েক সেকেন্ড সময়ের ধৈর্য ধারণ করে শুধু এতটুকু বলেছেন যে এটা তো আমার পাওনা, আল্লাহর পাওনা দেন। এতটুকুতেই কাজ হয়ে গেছে। আরেকটি ঘটনা, আমেরিকায় একজন সৌদি আরবের ব্যক্তি, সৌদি আরবে জন্মগতভাবে সৌদিয়ান, আমেরিকায় বাস করে, কিন্তু সে বেনামাজি, নামাজ পড়ে না। আমেরিকার পরিবেশ যেরকম লোকটিও সেরকম। একজন দিনের দায়ী, একজন আলেম ব্যক্তি এই সৌদিয়ান ব্যক্তিকে গিয়ে নামাজের দাওয়াত দিলেন, চলেন আপনি আমার সাথে মসজিদে নামাজে চলেন। তখন সৌদিয়ান সেই ব্যক্তিটি ওই আলেমের মুখে থুতু মেরে দিয়েছে। আলেম মুখের থুতু মুছে জামার সাথে থুতুটা হাত দিয়ে নিয়ে মুছার পরে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো সৌদি আরবের মানুষের মুখের থুতু, আলহামদুলিল্লাহ। তখন লোকটি লজ্জিত হয়ে বলছেন যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আলেম বলছেন আমি ক্ষমা করতে পারি একটা শর্তে, আমার সাথে আপনাকে সালাতে যেতে হবে। সেই দিন থেকে এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে গেল। সামান্য সময়ের ধৈর্য তাকে পরিবর্তন করে দিল। যদি মুখে যে থুতুটা নিক্ষিপ্ত হয়েছে ওই থুতুটা নিয়ে চলে আসতেন, কোনো কথা না বলতেন, তাহলে হয়তো এত কিছু ঘটতো না। যখন ওইটা নিয়ে বলেছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নবীর দেশের মানুষের মুখের থুতু, আলহামদুলিল্লাহ, তখন লোকটা লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছে আর সেখান থেকে নামাজি হয়ে গেল। এটা হলো সমাজ সংস্কার। আমরা যারা মানুষকে সংস্কার করতে চাই, মানুষকে যারা পরিবর্তন করতে চাই, আমরা যারা পরিবারের পরিবর্তন চাই, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যার মধ্যে ধৈর্য নেই সেই কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবে না, নিজের পরিবারকে পরিবর্তন করতে পারবে না, সমাজকেও পরিবর্তন করতে পারবে না। ধৈর্য লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনার সাথে শত্রুতা থাকতেই পারে একজন মানুষের। ধর্মীয়ভাবে শত্রুতা হতে পারে, শত্রুতা হতে পারে পারিবারিকভাবে, শত্রুতা হতে পারে সামাজিকভাবে। শত্রুর কাজ কি? শত্রুর ক্ষতি হলে শত্রু খুশি হবে, এটাই হলো শত্রুর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও আমাদেরকে ধৈর্যের উপদেশ দিলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান 120 নম্বর আয়াত, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ হয়, তোমাদের কোনো মঙ্গল হয়, তোমাদের কোনো ভালো কিছু হয়, তখন তারা অর্থাৎ তোমাদের শত্রুরা অখুশি হয়, অসন্তুষ্ট হয়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন তোমাদের কোনো অকল্যাণ হয়, যখন তোমাদের অমঙ্গল হয়, যখন তোমাদের কোনো ক্ষতি হয়, তখন তারা তোমাদের শত্রুরা তারা খুশি হয়, তারা খুশি হয়। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়াইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং সতর্কতা অবলম্বন করে চলো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ষড়যন্ত্র, তাদের কুচক্র, এটা তোমাদের কিছুরই ক্ষতি করতে পারবে না।
মাধ্যম কি? মাধ্যম দুটি। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো আর সতর্ক হয়ে চলাফেরা করো। শত্রুদের কাছ থেকে সতর্ক হয়ে চলবেন কিভাবে? নিজেদের ভালো বিষয়গুলো শত্রুর কাছে কখনো প্রকাশ করা যাবে না, গোপন রাখতে হবে। যেটা হিংসার আলোচনায় আপনারা শুনেছেন। আর কি করতে হবে? আপনি শত্রু জেনেও ধৈর্য ধারণ করে চলাফেরা করবেন। কিছু করার নেই, আপনার সাথে একটা লোক শত্রুতা করছে, আপনার কিছু করার আছে ধৈর্য ছাড়া? তাহলে ধৈর্য ধারণ করতে হবে ওখানে, আর সতর্ক হয়ে চলতে হবে যাতে আপনার ক্ষতি করার যেন কোনো ফাঁক ফোকর শত্রু খুঁজে না পায়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ধৈর্যের মাপকাঠিতে যদি আমরা নিজেদের ফেলাই, আমাদের কার কতটুকু ধৈর্য আছে একটু বিবেচনা করা দরকার। ধৈর্যই সফলতা, ধৈর্যহীনতাই ব্যর্থতা। সুতরাং আমাদেরকে সর্বাত্মক ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করতে হবে। ধৈর্য না ধরে উপায় কি? আমরা প্রতিটি মানুষ এক একটি সেক্টরে কাজ করছি, আমাদের এক একটা পেশা রয়েছে। এমন কোনো পেশা দুনিয়াতে নেই যেই পেশায় খারাপ মানুষ নেই। আপনি আলেমদের দিকে তাকান, সব আলেম জান্নাতি আলেম নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার 1 শ্রেণীর মানুষ হলো আলেম। তার মানে আলেমের মধ্যে কি আছে? খারাপ মানুষ আছে। সুতরাং আর কোন সেক্টর দুনিয়াতে থাকতে পারে যে সেক্টরে খারাপ মানুষ নেই? একজন আলেম যখন সঠিকটার দাওয়াত মানুষের নিকটে প্রচার করছেন, তখন আরেকজন নামধারী আলেম তার বিরোধিতা করে যে কোনো জায়গায় মামলা দেওয়ার চেষ্টা করছে, তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। আপনি কি করবেন এখন? ধৈর্য ছাড়া উপায় আছে? আপনি ডাক্তার, আপনি ভালো ডাক্তার, আপনি সুচিকিৎসা দিচ্ছেন, কিছু খারাপ ডাক্তার আপনার বিপরীতে লেগে যাবে, কিভাবে আপনাকে থামানো যায়, আটকানো যায়। আপনি ভালো ইঞ্জিনিয়ার, আপনি মানুষের উপকারের জন্য ভালো কাজ করেন, কিছু খারাপ ইঞ্জিনিয়াররা দেখবে কিভাবে আপনাকে আটকানো যায়। এইভাবে প্রতিটি সেক্টরে যত ভালো মানুষ আছে, মানুষের উপকারের জন্য যারা কাজ করে, তাদেরকে বাধা দেওয়ার জন্য 1 শ্রেণীর খারাপ মানুষ আছে। তাই বলে কি আমরা থেমে যাব? না, থামার তো কোনো সুযোগ নেই আমাদের। আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে সামনের দিকে। আমরা থেমে যাব না, আমরা আমাদের কাজ করে যাব, ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বাধা বিপত্তি আসবে। আপনি কি সারা পৃথিবীতে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন ধর্মের লোক হোক, বৌদ্ধ ধর্মের লোক হোক, যে কোনো ধর্মের লোক হতে পারে, নাস্তিকও হতে পারে, মানুষের উপকারের জন্য যে কাজ করে তার বিপরীতে কিছু খারাপ মানুষ উঠে পড়ে লাগে। মানুষের ভালোর জন্য যে কাজ করবে তারই ক্ষতি করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লাগবে। নেলসন ম্যান্ডেলা কি মুসলমান ছিলেন? যারা শিক্ষিত ভাই আছেন তারা নেলসন ম্যান্ডেলার নাম জানেন। এই নেলসন ম্যান্ডেলা কত বছর জেলে ছিলেন? কত বছর? 28 বছর আমার জানা মতে। 28 বছর আমার জানা মতে, তবে আমার জানায় ভুল থাকতে পারে। যত দূর আমার মনে পড়ছে 28 বছর তিনি জেলে ছিলেন। কেন? তিনি চেয়েছিলেন একটা অধিকার প্রতিষ্ঠা করতে, সেটা হলো কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করতে। তোমরা শ্বেতাঙ্গ, তোমরা ফর্সা মানুষ, আমরা কালো মানুষ, কিন্তু আমরাও মানুষ। এইটাই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মানুষের উপকারের জন্য তিনি কাজ করেছিলেন। আর এই নেলসন ম্যান্ডেলাকে 28 বছর জেলে রাখা হলো। তারপরে কিন্তু তিনি প্রেসিডেন্ট হলেন, নোবেলও পেলেন। তিনি কি মুসলমান ছিলেন? তার মানে মানুষের উপকারের জন্য যেই কাজ করে তার বিপরীতে কিছু খারাপ মানুষ দাঁড়িয়ে যায়, ওকে কিভাবে আটকানো যায়। সক্রেটিস দেশের মানুষের উপকারের জন্য কাজ করেছিলেন। অনেক লম্বা ঘটনা এইসব। সক্রেটিস দেশের মানুষের উপকারের জন্য কাজ করছিলেন, কিছু মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল, মামলা টুকে দিল। 4 জন মানুষ, 4 জন নেতা সক্রেটিসের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। সক্রেটিস রাষ্ট্রপক্ষকে অনুরোধ জানালেন, আমার মৃত্যুর পূর্বে আমার আশা, আমার বিরোধী পক্ষের লোকেরা একটা জনসভায় ভাষণ দিবে, আমি সেই জনসভায় ভাষণ দিব। জনসভার আয়োজন করা হলো। বিরোধী পক্ষের যে 4 জন মামলাকারী তারা ভাষণ দিল। এরপরে সক্রেটিস ভাষণ দিলেন। সক্রেটিস কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করলেন। লম্বা ভাষণের মধ্যে তার একটা কথা ছিল এইরকম, আমার বিরোধী 4 বক্তা যেভাবে যে ভাষায় কথা বলেছেন, এই ভাষায় কথা বলার যোগ্যতা আমার নেই, আর তাদের কথার কোনো সত্যতাও নেই।
অনেক লম্বা বক্তৃতার এতটুকু একটা কথা ছিল। এরপরে তিনি বলেছিলেন, আমি আর আমার রায় কি চাইব, সত্য মিথ্যার বিচার আপনাদেরকে করতে হবে। পরিশেষে ভোটের মাধ্যমে মৃত্যুদণ্ড রায় হলো। মৃত্যুর দিনে বিষ পান করে যখন মৃত্যুবরণ হয়ে গেল, তখন দেশের মানুষরা বুঝতে পারলো, বিচারকেরা বুঝতে পারলেন যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। ওই যারা মামলা করেছিল তাদের কাউকে কাউকে মেরে ওখানেই হত্যা করা হলো, গণধোলাই যেটাকে বলা হয়, গণধোলাই দিয়ে হত্যা করা হলো। কেউ বা দেশের বাইরে পালিয়ে চলে গেল। এইভাবে একটা বিষয়ের নিষ্পত্তি হলো। সম্মানিত উপস্থিতি, সক্রেটিস মুসলমান ছিলেন? কি করেছিলেন? তিনি শুধু মানুষের উপকারের জন্য কাজ করেছিলেন, অথচ তার সমাজে টিকা হয়নি। মিথ্যা মামলায়, মিথ্যা কথায় তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল। সারা পৃথিবীতে যেই মানুষের ভালোর জন্য কাজ করেছে, সেখানে বিপরীতমুখী ওই পেশার কিছু খারাপ মানুষ দাঁড়িয়ে গেছে তাকে বাধাগ্রস্ত করার জন্য। আমরা কি বসে থাকবো? কিছুই করব না। কাদাতে হাঁটছেন আপনি, রাস্তায় পড়ে গেছেন বলে কি ওখানেই বসে থাকবেন? উঠে দাঁড়াবেন না? অবশ্যই দাঁড়াতে হবে। কোনো কারণে একবেলা না খেয়ে থেকেছেন বলে কি সারাদিনে 2 বেলা না খেয়ে থাকতে হবে? না, আমি 2 বেলা খাবারের জন্য চেষ্টা করব। সমস্যা আসবে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। বাধা বিপত্তি আসবে, ঝড় ঝাপটা আসবে, ওই জায়গায় আমাকে ধৈর্য ধারণ করে ওইটার মোকাবেলা করতে হবে। এর নাম হলো ধৈর্য। হক প্রতিষ্ঠা করা এত সহজ কাজ নয়। হক প্রতিষ্ঠা করতে হলে ধৈর্যের বিকল্প কোনো পথ নেই। বরং এই কাজগুলো করতে গিয়ে বাধা বিপত্তি আসলে ধৈর্য ধারণ করাতেই সফলতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 154 এবং 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা যখন তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসে, তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্য আর আমরা তারই দিকে প্রত্যাবর্তন করব। এই কথাটি যারা বলে, অর্থাৎ আমরা ধৈর্য ধারণ ছাড়া বিকল্প কোনো পথ খুঁজে পাই না, ধৈর্য ধারণ করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, বিপদ আসবে, ধৈর্য ধারণ করাতে সফলতা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা তো সৎকর্মশীল মানুষ, তাই নয় কি? আমরা হককে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। হক সৎকর্ম, তাওহীদ সৎকর্ম, সুন্নাহর অনুসরণ সৎকর্ম, ন্যায়পরায়ণ হওয়া সৎকর্ম, সৎ চরিত্রবান হওয়া সৎকর্ম, ভালো কিছুর অনুসরণ করা সৎকর্ম। তাহলে অসৎকর্ম কি? শিরক অসৎকর্ম, বিদআত অসৎকর্ম, সুদ ঘুষ অসৎকর্ম, অন্যায় করা অসৎকর্ম, মন্দ কর্ম করা অসৎকর্ম, মন্দ কর্মের অনুসরণ করা অসৎকর্ম। তাহলে যদি আমরা সৎকর্মের অনুসারী হই, তাহলে তো আমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কর্ম তো ঠিকই রাখবেন। আপনি সৎকর্মশীল হলে, আমি সৎকর্মশীল হলে সৎকর্ম তো নষ্ট হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রমফল আমাদেরকে দিবেন, শ্রমফল আমাদের নষ্ট করবেন না। সূরা হুদের 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো, ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ নেক লোকদের শ্রমফল বিনষ্ট করবেন না। যারা নেক মানুষ, যারা সৎ মানুষ, তাদের শ্রমফল আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা তাদের এই শ্রমটাকে বিনষ্ট করবেন না। সুতরাং আমাদের তো চিন্তার কোনো কারণ নেই, শুধু যে কোনো পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধারণ করা জরুরি। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ 280 নম্বর হাদিস, ওয়াসসবরু দিয়াউন, ধৈর্য হলো আলো। ধৈর্য হলো আলো। আপনি একটা সমস্যায় পড়েছেন, সামনে একটা বিপদ এসেছে, একজন মানুষ যদি ধৈর্য হারা হয়ে যায়, তাহলে ও কোনো পথ খুঁজে পাবে না। অন্ধকারে লাইট না থাকলে, আলো না থাকলে একজন মানুষ যেমন পথে বুঝতে পারে না কোথায় কাদামাটি আছে, কোথায় পানি আছে, কোথায় শুকনো আছে, কোথায় ইট পাটকেল পড়ে আছে, কোথায় খেজুরের কাঁটা পড়ে আছে, এটা যেমন মানুষ বুঝতে পারে না, একজন মানুষ বিপদ আপদে পড়লে, অধৈর্য হয়ে গেলে মানুষ পথ খুঁজে পায় না। যখন একজন মানুষের সামনে বিপদ আপদ আসে আর সেই মানুষটি ধৈর্য ধারণ করে, তখন ঠান্ডা মাথায় ভাবলে তার সামনে অনেক পথ বের হয়ে যায়। এই পথ যে কোনো একটা পথ সে খুঁজে পায়। এই জন্য বলা হচ্ছে অসবর দিয়াউন, ধৈর্য হচ্ছে আলো, আর আলোর কাজ মানুষকে পথ দেখানো, পথ চিনিয়ে দেওয়া। সুতরাং আমাদের কর্তব্য হলো
আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের যেহেতু বিকল্প কোনো পথ নেই, আমরা এখান থেকে বের হতে পারবো না। ধৈর্যেই সফলতা আছে, ধৈর্যের পুরস্কার কিন্তু অনেক বড়। দেখেন, জান্নাতের গ্যারান্টি আছে ধৈর্যশীলদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরিউনা আজরুহুম বিগয়রি হিসাব। ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার প্রদান করা হবে, অর্থাৎ বেহিসাবে পুরস্কার দেওয়া হবে, যার কোনো হিসাব থাকবে না। সূরা দাহরের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। যারা সৎকর্মশীল বান্দা, তাদের যে একটা বৈশিষ্ট্য ধৈর্য, এই ধৈর্যের আলাদা একটা পুরস্কার ঘোষণা করা হচ্ছে। সে পুরস্কারটা কি? ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। তাদের জন্য, ধৈর্যশীলদের জন্য আছে জান্নাত এবং রেশমি বস্ত্র। তাহলে জান্নাতের গ্যারান্টি কাদের জন্য আছে? ধৈর্যশীলদের জন্য। হক প্রতিষ্ঠা করতে গেলে ধৈর্য লাগবে। যাদের ধৈর্য নেই তারা কখনোই হককে প্রতিষ্ঠা করতে পারবে না। একটা গাছ ছোট থেকে যখন পরিণত হয় বড় একটা গাছে, তার পূর্বে একটা গাছকে রোদ, ঝড়, কুয়াশা, বৃষ্টি সব কিছুকে সামলে নিয়ে তাকে বড় একটা গাছে পরিণত হতে হয়। একটা সমাজ সংস্কার করা, নিজেকে সংস্কার করা, একটা পরিবারকে সংস্কার করা এত সহজ নয়। ঝড় ঝাপটা, রোদ, কুয়াশা সব কিছু আসবে, আমাদেরকে ধৈর্যের মাধ্যমে ওই সবকে মোকাবেলা করে নিজেদের সব জায়গায় যেখানে আমরা ওঠা বসা করি, বসবাস করি, সেই জায়গাগুলোকে সংস্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হক প্রতিষ্ঠায় ধৈর্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমি চেষ্টা করলাম প্রাসঙ্গিক কিছু কথা বলে আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য। আমার পক্ষ থেকে সর্বশেষ অনুরোধ থাকছে, যারা আমরা মাঠে আছি, পরিবারে আছি, সমাজে আছি, নিজ নিজ অবস্থান থেকে হকটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, ধৈর্যের সাথে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ধৈর্য হারা যেন কখনো আমরা না হই, কখনো যেন আমরা বিচলিত না হই, কখনো যেন আমরা এই পথ থেকে ছিটকে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপরে দৃঢ় থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।